সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। পে স্কেল নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে চলে এসেছি। সরকার পে স্কেল নিয়ে কি ভাবছে? আইএমএফ এর চাপ কি পে স্কেল থেকে সরকারকে সরে আসতে বাধ্য করবে? পে স্কেলের গ্যাজেট আসলে কবে আসতে পারে তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর থাকবে। এই ভিডিওটি দেখলে আপনি তিনটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন এবং পে স্কেল নিয়ে আপনার মনে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সে ধোঁয়াশাটা অবশ্যই কাটাতে পারবো বলেই মনে করছি। তাহলে চলুন আজকে দেরি না করে এই ভিডিওতে আপনি কি কি তিনটি বিষয় সম্পর্কে জানতে পারবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন যে পে স্কেল গ্যাজেটের সামনে আইএমএফ যেভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরে থাকছে সরকার এখনো নবম পে স্কেলের গ্যাজেট নিয়ে কি ভাবছে, অর্থাৎ সরকার এখন নবম পে স্কেলের গ্যাজেট কিভাবে আনবে তা নিয়ে কি ভাবছে। তারপরে থাকবে তাহলে নবম পে স্কেলের গ্যাজেট কবে আসতে পারে। এই তিনটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার থাকবে এই ভিডিওটি দেখলে আপনি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রশ্ন নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকবে না। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো পে স্কেল সংক্রান্ত জেনে নিই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। প্রথমে আপনাদেরকে কিছু কথা জানিয়ে দিই। কালকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু 5 ঘন্টা একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন পে স্কেল সম্পর্কিত। সেখানে আমরা সর্বশেষ যতটুকু জানতে পেরেছি, আমাদের সচিব কমিটির উপরে যে অর্পিত দায়িত্ব ছিল সেই সচিব কমিটি সেই কার্যক্রমটি শেষ করে তাদের চূড়ান্ত রূপরেখা কিন্তু অর্থ মন্ত্রণালয়ে তারা হস্তান্তর করেছে। সেই চূড়ান্ত রূপরেখা নিয়েই কিন্তু তারা বসেছিল এবং সেখান থেকে আমরা যতটুকু নিউজ পেয়েছিলাম যে প্রধানমন্ত্রী পে স্কেল নিয়ে বাকি যে কার্যক্রম রয়েছে সেগুলো চালিয়ে নেওয়ার কথা বলেছে। আজকে আমরা বিভিন্ন প্রথম সারি গণমাধ্যমের মারফত দিয়ে বেশ কিছু তথ্য জানতে পেরেছি, যেখানে আইএমএফ এর সম্পর্কিত অনেক বড় বড় তথ্য চলে এসেছে যে আইএমএফ এর ভেটোর কারণে পে স্কেল কিন্তু আসলে পিছিয়ে যেতে পারে। সেটি কি 2 বছর পিছিয়ে যাবে নাকি 2 মাস পিছিয়ে যাবে, সে নিয়ে থাকছে আজকের এই ভিডিও। প্রথমে আমরা জেনে নিব পে স্কেল গ্যাজেটের সামনে আইএমএফ যেভাবে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রথমে বলা হয়েছে আইএমএফ বর্তমান পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়নে আপত্তি জানিয়েছে। সংস্থাটি সরকারকে অন্তত 2 বছর পে স্কেল পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। এখানে সরকারি চাকরিজীবীদের হয়ে প্রতিনিধিত্ব করে আমি কিছু কথা বলতে চাই। দীর্ঘ 11 থেকে 12 বছর হয়ে গেল আমরা অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেল পাই না। আমরা বারবার বিভিন্ন সরকারের কাছে আমাদের দাবি জানিয়ে এসেছি, শান্তিপূর্ণভাবে জানিয়ে এসেছি যে সরকারি চাকরিজীবীরা এই অল্প অর্থ দিয়ে কোনোভাবে থাকতে পারে না। একজন 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী প্রারম্ভিক বেতন 8,250 টাকা। সর্বসাকুল্যে সে যদি ঢাকার উপরে বসবাস করে তার 17 থেকে 18,000 টাকা তার বেতন হয়। এই 17 থেকে 18,000 টাকা দিয়ে পরিবারে 5 থেকে 6 সদস্য নিয়ে ঢাকার উপরে কি বাসা সম্ভব? সে কি যদি একজন সৎ কর্মকর্তা কর্মচারী হয় সরকারি, সে কি থাকতে পারবে? আপনার কি মনে হয়? এই অর্থ যদি না পারে তাহলে কি সরকার ইচ্ছাকৃতভাবে এই দুর্নীতিকে তারা প্রশ্রয় দিচ্ছে না? অর্থাৎ এই 17 থেকে 18,000 টাকায় একজন সরকারি চাকরিজীবী কোনোভাবে থাকতে পারবে না জেনেও যদি পে স্কেলটি বাস্তবায়ন করা না হয়, সরকারি চাকরিজীবীদের কিন্তু আর কোনো উপায় থাকবে না। যারা সৎ তারা সৎভাবেই থাকার চেষ্টা করে এবং ঋণগ্রস্ত হলেও অসৎ পথে যাওয়ার চেষ্টা করে না। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে হবে সকল সরকারি চাকরিজীবীদেরকে, কিন্তু তার আগে তাদের ন্যায্য পারিশ্রমিকটাও তাদেরকে দিতে হবে। এই পে স্কেল এখন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আইএমএফ হোক, বিশ্ব ব্যাংক হোক, অথবা সেটা সিপিডি হোক, যাই হোক না কেন আমাদেরকে কিন্তু পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সেটা 2026 সালের জুলাই থেকে বাস্তবায়ন করতে হবে। সরকারি চাকরিজীবীরা এই আগস্ট মাস পর্যন্ত সময় দিবে। তারপরে আগস্ট মাসের ভিতরে যদি পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ না হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা আস্তে আস্তে আন্দোলনের দিকে ধাবিত হবে। তখন কিন্তু সরকার বিপাকে পড়তে পারে। এজন্যে আমরা সরকারের কাছে অনুরোধ থাকবে যে পে স্কেল বাস্তবায়ন যেন খুব তাড়াতাড়ি করা হয় এবং এই পে স্কেল সরকারি চাকরিজীবীদের ন্যায্য পাওয়া, এখান থেকে সরকারি চাকরিজীবীদেরকে কোনোভাবে সরিয়ে আনা না হয়, এদিকে যেন সরকার গুরুত্ব আরোপ করে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী দুজনের কাছে আমাদের অনুরোধ থাকবে পে স্কেল গ্যাজেটটি সরকারি চাকরিজীবীদেরকে আর বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে, কেননা সরকারি চাকরিজীবীরা এই অল্প অর্থে কিন্তু কোনোভাবে বাঁচতে পারছে না। তারপরে আমরা চলে আসবো, বলা হয়েছে তাদের মতে বর্তমানে রাজস্ব আয় বড় ধরনের বেতন বৃদ্ধি বহন করার মতো শক্তিশালী নয়। এটা কিন্তু আইএমএফ জানিয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের বছরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে, যা সরকারের উপর আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। আরো বলা হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভর্তুকি, অন্যান্য স্থায়ী ব্যয় দ্রুত বাড়ছে। এটিও আইএমএফ এর উদ্বেগের একটি কারণ। উচ্চ মূল্যস্ফীতি, আন্তর্জাতিক জ্বালানির দাম বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তার বিষয়েও সতর্ক আইএমএফ।
জুলাইয়ে ঢাকা সফরকারী আইএমএফ প্রতিনিধি দল অর্থ বিভাগের সঙ্গে বৈঠক ও বেতন ভাতা বাজেটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এবং আপনারা ইতিমধ্যে যে জানেন যে 12 থেকে 16 জুলাই তারা কিন্তু বাংলাদেশে অবস্থান করেছিল, এবং এই আমরা বারবার করে শুনেছিলাম যে প্রধানমন্ত্রীর সাথে অর্থমন্ত্রীর সাথে অথবা পে স্কেল নিয়ে তারা কোনো বৈঠক করেনি বা কোনো কথা ওঠেনি। কিন্তু এখন আমরা বুঝতে পারছি তারা কিন্তু পে স্কেল নিয়ে হচ্ছে গুরুত্ব আরোপ করেছিল, এবং তারা জানিয়েছিল এই পে স্কেলের কার্যক্রমটি 2 বছর পিছিয়ে দেওয়া যায় কিনা। আরও বলা হয়েছে যে জুলাইয়ের আগামী অক্টোবরে আইএমএফ এর সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে তাদের অবস্থান নিয়ে সরকার বিবেচনায় নেবে। অর্থাৎ সরকার যে আইএমএফ এর যে চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে সেটি যে আমলে নিচ্ছে সেটি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। বিভিন্ন প্রথম সারি গণমাধ্যম জানিয়ে দিয়েছে অক্টোবরের আগে পে স্কেল গ্যাজেট প্রকাশ করা সরকারের জন্য কঠিন হবে। সে অক্টোবরে আমরা একটি নিউজ জানতে পেরেছি, অক্টোবরে আইএমএফ এবং বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের কথা বলার কথা রয়েছে। সেখানে বাজেট সহ এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনেক কথা উঠে আসবে। সেখানে যদি আইএমএফ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায় তাহলে এই পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে, এমনই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। এই ভিডিও করে আপলোড করা এবং সকল কার্যক্রম করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। অফিস করে এসে এই কার্যক্রমগুলো করার সাহস পাই কেননা আপনারা ভালোবাসা দেন। যারা নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যারা পুরনো আছেন ভিডিও দেখা হয় নিয়মিত কিন্তু সাবস্ক্রাইব করা হয় না তাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন যেটি আমার ফেসবুক পেজে। ফেসবুকের গ্রুপ রিলস বা পোস্ট থেকে যারা পে স্কেল সংক্রান্ত সর্বশেষ সত্য নিউজ জানতে চান তারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। বলা হয়েছে সরকারের দায়িত্বশীল সূত্রের মতে আইএমএফ এর সবুজ সংকেত বা ইতিবাচক অবস্থান পেলে নবম পে স্কেলের গ্যাজেট বা বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। তবে সরকার পে স্কেল থেকে সরে আসেনি, আর্থিক চাপ কমাতে ধাপে ধাপে বাস্তবায়ন ও বিকল্প পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে। এটাই কিন্তু মূল বিষয়। আপনারা এই হয়তো নেগেটিভ নিউজ শুনে আপনারা মর্মাহত হয়ে যাচ্ছেন এবং ভাবছেন পে স্কেল গ্যাজেট হয়তো হবে না, এমন কোনো কথাই হয়নি। হচ্ছে যেহেতু 450 থেকে 500 কোটি মার্কিন ডলার কিন্তু কম না। এখানে কিন্তু দেখা যাবে যে অনেক অনেক পরিমাণ 450 থেকে 500 মিলিয়ন 450 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলার কিন্তু অনেক। এই অর্থ সরকারের এখন প্রয়োজন, যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী নয়। সরকারি ঋণের জন্য পে স্কেলটা কিছুদিন পিছিয়ে দিতে পারে, কিন্তু সরকারি চাকরিজীবীদের যে এত বড় দাবি এখান থেকে সরকার কোনোভাবে পিছপা হতে পারবে না। যেহেতু মহান সংসদে আমাদের অর্থমন্ত্রী কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পে স্কেল তারা বাস্তবায়ন করবে এবং এই 2026-27 অর্থ বছর থেকে করবে। এজন্য এখান থেকে পিছিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি। বলা হয়েছে, এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ। সেটি হচ্ছে আইএমএফ তো সরকারের কাছে ভেটো দিয়েছে পে স্কেল 2 বছর পিছিয়ে দেওয়ার। সরকার কি ভাবছে পে স্কেল নিয়ে, পে স্কেলে গ্যাজেট নিয়ে, এবার আমরা সেটা জেনে নিব। বলা হয়েছে সরকার নবম পে স্কেল বাস্তবায়ন থেকে সরে আসেনি, এটাই কিন্তু স্পষ্ট নিউজ। তবে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী পে স্কেলের আর্থিক প্রভাব, রাজস্ব আদায় ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি আরো বিস্তারিতভাবে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এটাই কিন্তু আমি কালকে আপনাদেরকে প্রতিশ্রুতি করেছিলাম যে আমরা একটি নিউজ শুনতে পাচ্ছি, সেখানে প্রধানমন্ত্রী আবার বলেছে সচিব কমিটিকে আরো একটি পর্যালোচনা করে আর একটি রূপরেখা জমা দিতে। অর্থাৎ যে সচিব কমিটি তাদের যে রূপরেখাটি জমা দিয়েছে পে স্কেল নিয়ে, সেটি আরো পর্যালোচনার মাধ্যমে কিভাবে আরো এফিসিয়েন্ট করা যায় সে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন কিনা সে নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু আজকে আমরা যে সকল নিউজ দেখতে পেয়েছি সেখানে কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছে আরো এটি পর্যালোচনা করে, অর্থাৎ আরো কিছুদিন সময় নিয়ে পর্যালোচনা করে তারপরে এটি চূড়ান্ত আকারে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা তিনি জানিয়েছেন। এখানে কিন্তু বিভিন্ন প্রথম সারির গণমাধ্যম থেকে কিন্তু এমনই জানা যাচ্ছে। বলা হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি সংশোধিত পে স্কেল কাঠামো প্রস্তুত করে অর্থ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছে। যেটা আপনাদেরকে বলেছিলাম যে সচিব কমিটির যে কার্যক্রম সেটি কিন্তু শেষ করে তারা এই অর্থ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেছে গত রবিবার। সরকার এখনো ধাপে ধাপে বাস্তবায়ন অথবা বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব বিবেচনা করছে। এই জন্য কিন্তু আপনাদেরকে বলেছি দেখা যেতে পারে আইএমএফ এর ভেটো থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের একটি পদ্ধতির দিকে সরকার যেতে পারে, যেহেতু সরকার রাজনৈতিকভাবে এটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো প্রয়োজন। এবং সরকারি চাকরিজীবীদেরকে আপনি অবহেলা করে অন্য কোনো খাতে আপনি বেশি অর্থ ব্যয় করবেন, এটা কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে মেনে নিবে না, যেহেতু সরকারি চাকরিজীবীদের পিঠ কিন্তু এখন দেয়ালে ঠেকে গিয়েছে। বলা হয়েছে আইএমএফ এর সঙ্গে অক্টোবরে অনুষ্ঠেয় বৈঠক ফলাফলও সরকারের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য কিন্তু বারবার বলা হচ্ছে যে অক্টোবর পর্যন্ত পে স্কেল গ্যাজেট নাও হতে পারে।
বলা হচ্ছে সরকারের লক্ষ্য হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি নিশ্চিত করা, তবে এমনভাবে যাতে অর্থনীতির উপর অতিরিক্ত চাপ না পড়ে। তাই গ্যাজেট প্রকাশের আগে সরকারের আর্থিক সক্ষমতা, রাজস্ব পরিস্থিতি এবং আন্তর্জাতিক অংশীদারদের মতামত বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নিতে চায়। এজন্য কিন্তু আরো কিছুদিন সময় লাগতে পারে। আগস্টের মধ্যভাগে অথবা আগস্টের শেষ অংশে যে আমরা গ্যাজেটটি পাবো বলে মনে করছিলাম, সেটি সেপ্টেম্বর অক্টোবরেও চলে যেতে পারে বলে এখন যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার মাধ্যমে। সরকারি চাকরিজীবীরা আগস্ট মাস পর্যন্ত সময় দিতে চেয়েছে সরকারকে, এবং আমি মনে করি এটি যৌক্তিক সময়। এরপরও যদি আমরা মনে করি যে সরকার ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে এবং চেষ্টা করছে যে পে স্কেলটা কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে হচ্ছে দীর্ঘসূত্রিতা করা যায়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা ছেড়ে কথা বলবে না বলেই সরকারি চাকরিজীবীরা জানিয়েছে। এবার আমরা চলে আসবো ভিডিওর শেষ অংশে এবং সর্বশেষ গুরুত্ব অংশে, সেটি হলো তাহলে নবম পে স্কেল গ্যাজেট কবে প্রকাশ হতে পারে। এখন সব কথা তো আমরা বুঝলাম যে আইএমএফ এর ভেটো আছে, সিপিডি চায় না পে স্কেল বাস্তবায়ন হোক, বাইরের অনেক চাপ রয়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল গ্যাজেট কবে প্রকাশ হতে পারে সকল কিছুই তো বুঝলাম। সেপ্টেম্বর অক্টোবরের পরে নাকি তার আগে, তা নিয়ে সর্বশেষ কি রয়েছে সেটি জানবো এই অংশে। বলা হয়েছে বর্তমান তথ্য অনুযায়ী গ্যাজেট প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্তভাবে সরকার নির্ধারণ করতে পারেনি, যেহেতু সরকার এখনো বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক এবং কার্যক্রমটি এখনো কিছুদিন চলবে বলে জানা যাচ্ছে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই অক্টোবরে আইএমএফ এর সঙ্গে আলোচনার ফলাফলের উপর নির্ভর করছে। তার মানে এখানে আমরা একটি হিন্টস পেয়ে গেলাম যে সরকার অক্টোবরের আগে এই নবম পে স্কেল গেজেট আকারে প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাচ্ছে। সরকার যদি সরকারি চাকরিজীবীরা যদি অতিরিক্ত চাপ প্রদান না করে সরকারের উপর, তাহলে কিন্তু এই পে স্কেলটি আস্তে আস্তে পিছিয়ে যেতে পারে এবং সেটি অক্টোবর পেরিয়ে নভেম্বর ডিসেম্বর মাসেও চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বলা হয়েছে আগামী 12 থেকে 18 অক্টোবর আইএমএফ ও সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই আলোচনা শেষ হওয়ার পরই নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার মানে আপনি বুঝতে পারছেন 18 অক্টোবরের আগ পর্যন্ত পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ পাবে না, এমনই একটি সূত্রের মারফত কিন্তু আমরা জানতে পেরেছি, এবং আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের সাথে আলোচনার পরই পে স্কেল নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে পারে সরকার, এমনই কিন্তু জানানো হচ্ছে। বলা হয়েছে এর আগে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সংশোধিত পে স্কেল প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছে। সরকার এখনো ধাপে ধাপে বাস্তবায়ন অর্থাৎ বিকল্প পদ্ধতি নিয়ে কাজ করছে। তাই বর্তমান পরিস্থিতিতে অক্টোবরে বৈঠকের পর গ্যাজেট প্রকাশ বা বাস্তবায়ন সংক্রান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা সব থেকে বেশি। এটাই হলো পে স্কেল সংক্রান্ত সর্বশেষ নিউজ। পে স্কেল নিয়ে সত্য এবং অথেন্টিক নিউজ নিয়ে ইউটিউব চ্যানেল কাজ করে থাকে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারি বলেই আপনারা এই 33,000-এর পরিবার হয়ে গিয়েছে আমার ইউটিউব চ্যানেল, এবং আমার 10,000-এর পরিবার হয়ে গেছে ফেসবুক পেজে। আপনারা জানেন পে স্কেল নিয়ে সত্য অথেন্টিক নিউজ দিয়ে করার চেষ্টা করি। যখন কোনো ভালো বা পজিটিভ নিউজ আসে সেটা আপনাদের সামনে যেমন তুলে ধরি, কোনো নেগেটিভ বা নেতিবাচক নিউজ আসলেও কিন্তু তার কারণ সহ ব্যাখ্যা করি এবং সরকারি চাকরিজীবীদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি। আরেকবার বলবো যে পে স্কেল সংক্রান্ত সামনে অনেক নিউজ আসবে, সচিব কমিটি, মন্ত্রিসভা, আইএমএফ সহ বিভিন্ন নিউজ আসবে। সেটি সত্য এবং অথেন্টিক নিউজ জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।